গুড মর্নিং, শুভ সকাল। ঘড়ির কাঁটা 6:35 ঘরে। আর এত সকাল সকাল উঠেছি মানে বুঝতেই পারছেন, পুপুর আজকে কলেজ রয়েছে। আমি আমার সাইডের বিছানাটা তুলে এখন নিচের ঘরে যাব। তার আগে বলি, এত সকাল সকাল কিন্তু জানলা কপাট কিচ্ছু খোলা হয় না, খুব মশা ঢোকে গো। আগের দিন পুপুকে মেথির পরোটা বানিয়ে দিয়েছিলাম, মেথি শাক আর আটা একসঙ্গে মেখেছিলাম, তা কিছুটা রয়েছে। সেই আটাটার মধ্যেই পনিরের পুর ভরে পনির পরোটা বানিয়ে দেবো, তাহলে মেথি পনির পরাঠা হয়ে যাবে, তাই না? এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর এই পনিরটা নিয়েছি। তবে পনিরটা না ভীষণ জলা জলা। চলুন সব কিছু ভালো করে চটকে মেখে নিই। বললাম পনিরটা জলা জলা, সেই জন্য অনেকক্ষণ চটকে মাখার পরেও কেমন ঝরঝরে হয়ে যাচ্ছে। এর আগের দিন পুপুকে শুধু মেথির পরোটা বানিয়ে দিয়েছিলাম, তা তেলের মধ্যে বেশি নাড়াচাড়া করে ফেলেছিলাম বলে শক্ত পাঁপড়ের মতন হয়ে গেছিল। পুপু কলেজ থেকে ফিরে বলে, মা আজকে টিফিন খেতে পারিনি। আমি কেন রে? বলে পুরো শক্ত পাঁপড়ের মতন হয়ে গেছিলো। আমি পুর ছাড়া পরোটা খুব একটা নরম সরম করে বানাতে পারি না। যেমন পনির পরোটা, আলুর পরোটা, এগুলো আমার হাতে খুব ভালো হয়। পুপু এই পরোটা খেতে খুব ভালোবাসে। আর পরোটাটা খাওয়ার জন্য আলাদা করে চাটনি বানাইনি, শেজওয়ান যে সসটা হয় সেটা কৌটোর মধ্যে ভরে দিয়ে দিলাম। পুপুকে জিজ্ঞাসা করেছিলাম, কিরে আজকে আর চাটনি বানাবো না, সস দিয়ে দিলে হবে? বলে হ্যাঁ হ্যাঁ হবে। আর পরোটার মধ্যে বেশি করে বাটার মাখিয়ে দিয়েছি, নরমও থাকবে আর অনেক বেলা পর্যন্ত ভালোও থাকবে। আমি 5 মিনিট লেট করে ফেলেছি, সুন্দর লাগছে। তুই সময় মতো আসো না কেন? পরে খবরের কাগজ মুখস্থ করলে হয় না? এই দেখুন বন্ধু, আমাদের একটা মুখে ভাত বাড়ির নিমন্ত্রণ এসছে 20 তারিখে। পুপুর তো 19 তারিখ থেকে পরীক্ষা, 20 তারিখেও পরীক্ষা রয়েছে। তা বাড়ি আসতে আসতে 7টা, পৌনে 7টা বেঁচে যাবে। বলছে মা আমি কি করে যাব, এমনি তো নিমন্ত্রণ পাই না। হ্যাঁ টাটা বাবা, সময় মতো টিফিন খাবে, জল খাবে। চলুন বাবা, এই চোখের সামনে হুলুস তুলুস করলে না আমারও ভেতরটা কেমন হয়, যে ঠিক টাইমে বেরোতে পারবে তো, ঠিক টাইমে ট্রেনটা পাবে তো। ঠিক টাইমে ট্রেন না পেলে আবার কলেজের বাসটা পাবে না। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা 8:05 ঘরে। পুপুইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে আমিও বেরোচ্ছি। আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা হেঁটে আসি। পুপুর কলেজে বেরোনোর সময় ধরে কিংবা ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফিরবে সেই টাইম হিসাব করলে দেখা যাচ্ছে আমি 8টার আগে ওই মর্নিং ওয়াকে বেরোতেই পারবো না। সে যাই হোক, কিছু না হওয়ার থেকে একটুখানি হওয়া অনেক ভালো, তাই না? শীত শীত করছে, গঙ্গার পাড় দিয়ে হাঁটবো তো, চাদর নিয়ে হাঁটতে পারি না, মনে হয় কেউ আমাকে বেঁধে রেখে দিয়েছে। সোয়েটারটা গায়ে চাপাবো, তারপরে বেরোবো। এই টাইমে সবাই হেঁটে বাড়ি চলে গেছে, রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে যায়, মানে ওই গঙ্গার পাড়ের রাস্তাটা ফাঁকা হয়ে যায়। চলুন বন্ধু। ও, প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা না হাঁটলে না আমি আর শরীরটাকে ধরে রাখতে পারছি না, আমার পা বহন করতে পারছি না আমার শরীরের ভার। দিন দিন এমন ফুলছে, এত বাড়ছে। খাওয়া কমালে কি হবে, একটু এক্সারসাইজ না করলে হয় গো? এই ঘেটির এখানটায় ব্যথা, তা কদিন ধরে বলছিল এখানকার খিল খুলে গেছে মনে হয়, জানো মামন? নাহলে এত ব্যথা তো কখনো হয় না। আমি নয় শোয়ার দোষে হয়েছে, আর না হলে ভিটামিন ডি কিংবা অন্য কোনো ভিটামিনের অভাবে হচ্ছে। তা ডাক্তার দেখিয়েছিল, ওকেও বলেছে ভিটামিন ডি এর অভাব। এখন তো মানুষ আর এই রোদে পড়ে না, জলে ভেজে না, বুঝেছেন? সেই জন্য তো এত শরীর খারাপ, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাচ্ছে, জ্বর হলে ছাড়ছে না। আমার গর্ব শ্রীরামপুর। রাতের দিকে আসলে লাইটটা জ্বলে তো দেখতে দারুণ লাগে। পুরো পৌনে 1 ঘন্টা খুব স্পিডে হেঁটেছি, এবারে শরীর চলছে না। গঙ্গার পাড়ে বসে 5-10 মিনিট রোদ পোহাবো, অনুলোম বিলোম করবো, তারপরে বাড়ি যাব।
বাড়ি গেলেই কত কাজ। কিন্তু কি ময়লা, জল কত নিচে নেমে গেছে। হ্যাঁ, অনেকে গঙ্গার জল নিতে আসে, তাদের হবে কষ্ট। দুর্গাপুজোর সময় এখানে সব বাড়ির যে ঠাকুরগুলো আছে সেগুলো বিসর্জন হয়। এখন ভাটা চলছে না, জল কতটা নিচে নেমে গেছে। গঙ্গা আর কী করে পরিষ্কার থাকবে। বাড়ি থেকে ব্যাগে ভরে ময়লা নিয়ে এসে ঢপ করে গঙ্গার জলে ফেলে দিল। সবাইকে সচেতন থাকতে হবে। তো চলুন বন্ধু, প্রায় ঘন্টাখানিক হাঁটাহাঁটি করার পরে এখন চরম খিদা পেয়েছে। পেটে কিছু দিতে না পারলে আমি আর দুপায়ে দাঁড়াতে পারবো না। এরপরে তো আবার আশিবাসি কাজকর্ম রয়েছে। পুপুকে যে মেথি পনির পরোটা বানিয়ে দিয়েছিলাম তার একখানা ছিল, সেইটা একটুখানি সস আর হরলিক্স দিয়ে খেতে বসেছি। আমার ফড়িংকে বিস্কুট খাইয়ে দিয়েছি, ও ইন্দ্রর হাতে ছাড়া খেতে চায় না, তাও আমি জোর করে খাইয়ে দিলাম। চলুন, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি ছাদে। আর দেখেছেন ছাদে যে গাঁদা ফুলের গাছটা লাগিয়েছি সেখানে এত বড় বড় গাঁদা ফুল হয়েছে। এবছরে যদি আরো বেশি বেশি করে গাঁদা ফুলের গাছ লাগাতে পারতাম, দেখতেন ছাদটা হতো দেখার মতো। যত চাদর কেচে ধুয়ে ফেলে রেখেছিলাম সেগুলো আগে ছাদে টান টান করে মেলে দিয়ে এসেছি। আজকে মারাত্মক রোদ্দুর উঠেছে, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে গেলে ইন্দ্রকে বলবো ঠাকুর পুজো দিয়ে নাবার আগে ওইগুলো পেরে নিয়ে চলে আসো, নাহলে বারবার সিঁড়ি ভেঙে না আর ছাদে যেতে ইচ্ছা করে না। ফড়িংয়ের ইদানিং খুব লোম উঠছে, এই শীত যাওয়ার মুখে আর বর্ষাকালে খুব লোম ওঠে। তাই যখন যেখানে আমি অনেক অনেক লোম দেখি সেগুলোকে মাঝে মধ্যে ঝেড়ে পুছে পরিষ্কার করি। একদিনে সব পরিষ্কার করার মতো ক্ষমতা আমার নেই, কারণ ডাস্ট অ্যালার্জি রয়েছে। একটু ধুলো বালি নাকে গেলেই ব্যাস হেঁচে কেসে একাকার করে ফেলবো। আর দেখুন না, ইন্দ্রর ঘর পরিষ্কার করতে গিয়ে কি মনে হলো, মোটা কম্বলটা গাঁটটি বেঁধে তুলে রেখেছি। আজকে রাত্রিরে যদি চরম শীত পড়ে, ওই কম্বল খুঁজে না পেলে যুদ্ধ লেগে যাবে। সে যাই হোক, হাতের সামনে রেখেছি, চাইলেই বের করে দিতে পারবো। আমাদের ঘরের জানলা কপাট খুলে দিলাম, এতদিন শীতের জন্য তো খুলতে পারছিলাম না। চলুন, ওপরের ঘর ঝকঝকে তকতকে করে ফেলেছি, এবারে নিচের ঘরে যাই। বাবলু ওঠো 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 ওঠো, মা ঝটপট ঘরটা মুছে নি। বাবাই চলে এসছে, কালকের বাসি ভাত আছে, সেগুলোকে ভেজে ইন্দ্রর মুখের সামনে দিই, নাহলে না খেয়ে বেরিয়ে যাবে। কখন আসে না আসে তার কোনো ঠিক নেই। সুজাতা বাসন মাজতে এসছে, ওর বাসন মাজতে মাজতে আমার ঘর মোছা হয়ে যাবে। হুটোপাটি করছি আজকে, অনেক সকাল সকাল উঠেছি তো, তা মনে হচ্ছে কি বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। সেই তো কখন ঘুম থেকে উঠেছি। কিন্তু না, আমি 10:30 বাজে। আমার কাছে এই সময়টা সবে। যাদের বাড়ির লোকরা অফিস কাচারিতে যায় তাদের এতক্ষণে রান্নাঘরে রেঁধে বেড়ে ছিটকিনি পড়ে গেছে, আর আমি এখনো কিছু করতেই পারলাম না। অবশ্যই এই যে আশিপাশি এই কাজগুলো সারতে তো সময় লাগে না। একদম শুকনো করে মুছবো। ওর মনে হয় এত বড় বিজনেস, ও কাউকে তোয়াক্কা করে না। নিলে নাও, না নিলে যাও। আর এই তো ইন্দ্রর খাবারটা রেডি করি। বাসি ভাত আর আগের দিনের মিক্স ডাল বানিয়েছিলাম, সেই সমস্তটা মাইক্রোওভেনে গরম করে মেখে ঝুঁকে মুখের সামনে দিলেই খেয়ে নেবে। ইন্দ্রকে সকালের ভাতটা একটুখানি মেখে জুত করে দিতে হয় জানেন, ওই আলা আলা ভাত দেখলে বলবে খাবো না। ব্যস্ত তো, এখানে আলু ভাজা বসিয়েছি, একটা ডিমের অমলেট করব। টেবিলে রেখে আমি স্নানের ব্যবস্থা করি। স্নান পেয়ে গেছে, লাল লাল করে আলু ভাজা, ডিমের অমলেট না, পোচ পোচ, দেখেছেন কুসুমটা পটাস করে বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসছে। আর ডাল দিয়ে ভাতটা মেখে দিয়েছি। চলো, টাটা।
তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে। ইন্দ্র বেরিয়ে গেছে, এবারে আমি আমার কর্মকাণ্ড শুরু করি। এই জামা কাপড় জল কাচা করে এখানে মেলে দেবো। দেখেছেন কি সুন্দর রোদ্দুর এসছে, খুব ঠান্ডা লাগছে গো আমার। মনে হচ্ছে স্নানের পরে একটু রোদে বসতে পারলে ভালো হয়। দেখি বিছানার চাদরগুলো তো সকালে মেলে দিয়ে এসছি, ওগুলো তোলার নাম করে 10-5 মিনিট গায়ে রোদ নিয়ে আসবো। ভাল লাগছে গো কি রোদটা গায়ে নিতে। ও মা, ও মা। আর এই তো বন্ধু আমার স্নান হয়ে গেছে, তারপরে যে কি শীতে ধরলো। আর একটু মোটা সোয়েটার গায়ে চাপাতে পারলে ভালো হতো। রান্না বান্না যা হবে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিইনি মানে চোখের সামনে রেখেছি। একটা করে রান্না করব আর একটা করে কাটবো বাটবো, বুঝেছেন। এখানে ফড়িংয়ের ভাত হচ্ছে, আজকে মুসুর ডাল করব। কালকে খাসির মাংসটা যে কি খারাপ খেয়েছি, এখনও রয়েছে। ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম তুমি কি দুপুরে খাবে নাকি রঙ্গিলাকে দিয়ে দেব, বলে আমি আর খাবো না। তার মানে ভাবুন, খাসির মাংস বলছে কুকুরকে দিয়ে দাও, এতটাই খারাপ ছিল মাংসটা। আজকে বাসনগুলো সুজাতাকে বললাম বেশি করে সাবান দিয়ে মাজো, গন্ধ গন্ধ হয়ে গেছে, গরম জল দিয়ে ধোবো। সে যাই হোক, সেই জন্য একদম হালকা পাতলা রান্না। আর হালকা পাতলা মানেই একটু ডাল করতে হবে। রাতের জন্য ডাল থাকলে না একটা ডিমের অমলেট দিয়ে ওরা খেয়ে নিতে পারে। তা মুসুর ডাল বসিয়েছি, সেদ্ধ হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখুন অ্যামাজন থেকে আমার একখানা ননস্টিক কড়াই এসছে। অনেক দিন ধরে এই কড়াইটা কিনবো করছি। মনে আছে একখানা ছোট কড়াই এসছিল, সেটা রিটার্ন করে দিয়েছি। ওইটুকু কড়াই আমার কোনো কাজে লাগবে না, শুধু কোথায় রাখবো না রাখবো এই হিসাব করে বেড়ানো। একটা বড় সাইজের কড়াই আমি অর্ডার দিয়েছি, অল্প তেলে এই আলু ঠালু ভাজতে গেলে লাগবে। দেখাই আপনাদের। আমি স্নান করে চুলে চিরুনিটা পর্যন্ত দিইনি জানেন, আগে রান্না চাপালাম। কি আছে বলুন? হ্যাঁ, 2.5 লিটারের কড়াই, আর একটা কাঠের স্প্যাচুলাও দিয়েছে। ওহো, যেই জিনিসটা অনেক দিন কিনবো করে ভাবছি, সেটা কিনে ফেলার পরে মনে যে কি আনন্দ আসে এই মুহূর্তে আমি বুঝতে পারছি। এই হকিন্স কোম্পানির। আমি রান্নাঘরের কাজ শেষ, গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, গরম অবস্থাতেই মুছে রাখলাম। না হলে পরে মুছবো বলে ফেলে রাখলে না বিকেল পর্যন্ত পড়ে থাকে। আর আজকের খাওয়া দাওয়া খুব একটা ভালো হবে না, আমার মনের মতো রান্না হয়নি। ঘরে যা সবজিপাতি ছিল তাই দিয়েই কিছু একটা রান্না করে রাখলাম। এই হলো লাল লাল করে উচ্ছে ভাজা। আমার বেশ ভালো লাগে উচ্ছে ভাজা খেতে। আগে উচ্ছে খেতে পারতাম না, তিতা বিষ লাগতো, এখন বেশ ভালোই লাগে। আর বড়ি, আলু, সিম, বেগুন দিয়ে বেথুয়া শাকের ঘন্ট। ভালো হয়েছে না? এই হলো কতগুলো সজনে ডাঁটা ছিল জানেন, সজনে ডাঁটা টমেটো দিয়ে মুসুর ডাল করে রাখলাম পাতলা করে। একটু বেগুনি ভাজার ইচ্ছা ছিল। ও বাবা, দেখি বেসন নেই, বেসনের জায়গায় একটু আটা ময়দা দিয়ে ভাজবো। তারপরে দেখি সাদা তেল নেই, দূর এত নেই মাঝখানে, এ বেগুনি ভাজলেও স্বাদ হবে না। সেই জন্য রাখলাম, রাতে ভেজে দেবো পুপু ইন্দ্রকে। চলুন হ্যাঁ, এবারে খেতে বসি। ফড়িংকে খেতে দিয়ে দিয়েছি। আমাদের এই পাঁচিলের ওপর দিয়ে কি বেজি হাঁটাচলা করছে, আর ফড়িং তক্ষুনি ঝাঁপ দিয়ে লাফ দিয়ে ওদের গায়ের উপরে পড়ছে, বুঝেছো? খুব বেজির উৎপাত হয়েছে। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা 6:30 ঘরে। আজকে যোগব্যায়াম ক্লাস ছিল, যেতে পারবো না। আমার যে কি জম শীতে ধরেছে, মনে হয় কম্বল চাপা দিয়ে ঘুরতে পারলে ভালো হয়। জ্বর লাগছে, সন্ধ্যের পরে গা হাত পা চাপাচ্ছে। আপনাদের কারোর এরকম হচ্ছে গো? কি জানি ভাই, আমার যে কি শীতে ধরলো। আর পুপু তো আজকে কলেজে গেছিলো অ্যাসাইনমেন্ট জমা দিতে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। 5টা 5:30টার মধ্যে বাড়ি এসে বলছে মা এখন আর ভাত তরকারি কিছু খাবো না, জম্পেস করে চা বানাও। চায়ের কাপ হাতে নিয়ে বসি, আর কলেজে আজকে কি হলো না হলো তোমাকে বলি। আমি চল। আর ইন্দ্র তো পুপুকে স্টেশন থেকে আনতে গেছিলো, তা এখন বাড়িতে রয়েছে, ওর জন্য 1 কাপ র চা বানিয়ে নিলাম। এরপরে চা হজম হয়ে গেলে রাতের ভাত ডাল তরকারি যা আছে গরম করে মেখে ঝুঁকে পুপুকে খাইয়ে দিতে পারলেই আমার আজকের মতন কাজ শেষ। তো
আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল। পুপু, ওঠো ওঠো ওঠো, তুমি যে কলেজ থেকে এসে গেছো সেটা আমি আমার দর্শক বন্ধুদের দেখাই। আজকে পুপু 5:30টার মধ্যে বাড়ি চলে এসছে। আর প্রভু রয়েছে যখন প্রভুকেও চা দিলাম। আমরা এখনো এতটা অভদ্র হয়ে পারিনি যে আমি মেয়ে চা খাবো, সামনে আরেকজন বসে থাকবে তাকে চা দেবো না। দেখো তোমার জন্য রচা বানিয়ে এনেছি, সঙ্গে শুকনো মুড়ি। ধন্যবাদ। চা দিয়েছে আমাকে, চা দিয়েছে আমাকে, চা দিয়েছে আমাকে, চা তোমায় দেয়নি।